জানুয়ারি থেকে আজকে জানুয়ারি শেষের এ পর্যন্ত কি আপনি মার্কেটিং করেছেন, বেচা বিক্রি করেছেন? কতগুলো আপনি হারভেস্ট করেছেন? আমি ধরুন এই পর্যন্ত আপনার প্রায় 1 কুইন্টাল ফল তোলা হয়েছে আমার। 1 কুইন্টাল। তাহলে মার্কেট রেট কেমন পেয়েছেন? আমি ওই 350 থেকে 370 80 কোন সময় ফার্স্ট 350 প্লাস পেয়েছেন? 350 প্লাস সবসময় 350 প্লাস পেয়েছেন। 1 কুইন্টাল বিক্রি করা অলরেডি হয়ে গেছে। আর যা ফল আছে মার্চ পর্যন্ত আপনার কতটা হতে পারে আইডিয়া? আমার ধরুন 6 থেকে 7 কুইন্টাল ফল হবে। 6 থেকে 7 টোটাল 6 থেকে 7 কুইন্টাল ফল হবে। 5 কুইন্টাল ফলের কোনো মান নেই। যা ফল গাছে আছে, দেখুন যতদিন ঠান্ডা পড়বে ততদিন এই গাছের জন্য ভালো হবে। আমরা বিদেশের কোনো মাটিতে নেই, বিদেশের কোনো জায়গায় নেই। আমার দেশ ভারতবর্ষ, আর বর্তমানে যেখানে আছি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার গোপালনগর থানার সন্তোষপুর অন্তর্গত কদমতলা। আর আমার হাতে আছে ঝুড়ি ভর্তি স্ট্রবেরি, যেটা প্রধানত শীতের সময় শীতের দেশগুলোতে দেখা যায়। আমাদের দেশে মহারাষ্ট্র, পুনে এগুলোতে খুব ভালো পরিমাণ দেখা যায়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে উত্তর 24 পরগনা গোপালনগরে। আজকে দেখব কি করে এই মাটিতে নর্থ 24 পরগনার এই মাটিতে এই অসম্ভবকে সম্ভবপর করা যায়। এবং হিউজ পরিমাণ আমার পাশে দেখাতে বলবো, প্রায় 5-6 কাটা জায়গায় কমার্শিয়াল ভাবে স্ট্রবেরি চাষ করে বিপ্লব এনে দিয়েছে। সম্পূর্ণ থাকছে প্রতিবেদন এই ভিডিও জুড়ে। যারা অবশ্যই স্ট্রবেরি ভিডিও দেখতে চাইছেন, বিকল্প ফলের চাষের কমার্শিয়াল হইতে স্বনির্ভর হতে চাইছেন, তাদের জন্য থাকছে এই ভিডিওটা। স্কিপ করে দেখবেন না, কিন্তু তথ্যের বিকৃতি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ এই ধরনের আনকমন ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো, আপনারা? আমি খুব ভালো আছি। মানে বহু দূর থেকে অনেক প্রত্যাশা নিয়ে আপনার কাছে ছুটে এলাম। যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা তো উত্তর 24 পরগনা, গোপালনগর থানা সন্তোষপুর গ্রাম। এই গ্রামে এই মাটিতে স্ট্রবেরি করা যায়? হ্যাঁ দাদা, সম্পূর্ণভাবেই এই মাটিতে করা যায়। আচ্ছা, এই চাষটা আপনার মাথায় কি করে এলো? দেখুন মাথায় কিভাবে এলো, এটা শখের বসে করা। কতদিন আগে থেকে? তাও আমি 8-9 বছর আগে থেকেই করেছি। মানে বহুদিন ধরে এটা কালচার করছি। আমি ফার্স্ট টাইম আমি বাড়িতে 2টো চারা এনেছিলাম শখের জন্য, টবে লাগানোর জন্য। টবে লাগিয়ে দেখছি যে খুব ভালো জিনিস। এটা আমি তখনও বাণিজ্যিক ভাবে তৈরি করিনি। আমি 2-3 বছর পরে যখন চারাটা আরো বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নিয়ে আস্তে আস্তে বাণিজ্যিক ভাবেই তৈরি করলাম। এই বছর 2-3 হলো। আচ্ছা, কি কি জাত আপনি নির্বাচন করেছেন? আমার উইন্টার ডন আছে আর সুইট চার্লি আছে। উইন্টার ডন আর সুইট চার্লি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? ডিফারেন্স কিছুটা, উইন্টার ডনটা 15 দিন আগে ফলটা আসে, আর সুইট চার্লিটা 15 দিন পরে ফলটা হয়। সাধারণত কি মাস থেকে এর ফলটা আসে? আমার এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই ফলটা চালু হয়ে যায়। কতদিন পর্যন্ত থাকবে? এটা আপনার ওই মার্চ পর্যন্ত থাকবে। মার্চ পর্যন্ত। আর লাগানোর সময় আপনি রোপণ করেছেন কবে? আমি সেপ্টেম্বর মাসে রোপণ করেছি। সেপ্টেম্বর মাসে রোপণ করেছেন, জানুয়ারি থেকে ফল ধরা শুরু হয়েছে। 3 মাসের। হ্যাঁ। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত ফলটা থাকবে। 3 মাস ফলটা থাকবে। 3 মাস ফলটা থাকবে। তো এই যে দেখছি, এটা তো মালচিং পেপার দিয়ে করা। মালচিং পেপার। এই একটা বেডের সাইজ কত? আপনার আছে এটা 2.5 ফুট। 2.5 ফিটের ডিসটেন্স আছে। আর চারা টু চারা আছে 1 ফুট বাই 1 ফুটের চারা। চারা টু চারা 1 ফুট বাই 1 ফুট ডিসটেন্স। এ কি ডিপ ইরিগেশন করা? আর মাঝে দিয়ে ডিপ ইরিগেশন করা আছে, যেটা কিনা গাছের খাবারটা দেওয়া। মানে ডিপ ইরিগেশন যারা জানেন না তাদের জন্য বলে দিই, পাইপের মাধ্যমে জল যাবে এবং সার যাবে, যতটুকু গাছের প্রয়োজন ততটুকুই যাবে। একটা ড্রিপের পয়েন্ট থেকে 1 ঘন্টায় 4 লিটার জল, মানে 1 ঘন্টায় 4 লিটার জলই বের হবে। আচ্ছা, এরা কি মানে সহনশীল গাছ, না জল লাগলে এদের? না, জলটা সহনশীল তো না, মানে বেশিটাও চায় না, কমও হবে না। কম দিলে গাছটা মরে যাবে, বেশি দিলেও গাছটা মরে যাবে। এটার পরিমাণ মতোই জলটা দিতে হবে। ঠিক। আচ্ছা দাদা, এই যে গাছগুলো দেখছি, এই গাছটা তো যথেষ্ট, মানে এর হাইট কত হয়? এর হাইট এই যে দেখছেন, ধরুন এই মাটি থেকে 6 ইঞ্চি হাইট হবে। এর বেশি আর হাইট হবে প্রায় 1 ফুটের কাছাকাছি ঝাড় নিয়ে। দেখবেন এই সাইডে দেখছেন তো, এই সাইডে এখন এই সাইডে ফল আসছে প্রায় 8-10টা ফল আছে। এই ফলটা যখন শেষ হয়ে যাবে, এই দেখুন গাছের ফলের সাইজ, এই ফলটা যখন শেষ হবে ঠিক উল্টো পাশে আবার এতগুলো ফলটাই বের হবে এই গাছ থেকে। একটা গাছে সর্বোচ্চ কত ফল আসতে পারে? ধরুন এই গাছটা আপনাকে দেখাচ্ছি, এই গাছটা থেকে আমার সর্বোচ্চ ফল আসবে প্রায় 25 থেকে 30 পিস। 25 থেকে 30 পিস।
এক একটা ফলের ওয়েট হবে আপনার 35 থেকে 40 গ্রাম। 50 গ্রাম প্রথম যে দুটো তিনটে ফল হবে সেগুলো 50 গ্রাম করে হবে। 50 গ্রাম হবে। হুম। মোটামুটি 15টাতে 12 থেকে 15টার মধ্যে কিলো আসবে নাকি? না 15টা 20 ফার্স্ট টাইম হবে, 25টা মতো ফার্স্ট টাইম হবে, কিন্তু নেক্সট টাইম যখন 30 থেকে 35 গ্রাম হয়ে যাবে তখন আরো কমে যাবে, মানটা বেড়ে যাবে আর কি। আচ্ছা, এর 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 বাজারের চাহিদা কেমন? আমাদের লোকাল বাজারে চাহিদা আছে, কিন্তু লোকাল থেকে বাইরের বাজার যেমন কলকাতায় গেলে আরেকটু চাহিদা বেশি হয়। আমার দেখুন লোকাল বাজারে ফলটা খুবই ভালো ফল, মানে শৌখিন ফল। এবার মানুষ সবাই মানে বাজারে নিলেই এটা কাড়াকাড়ি হয়ে যায়। এবার আমাদের তো তারপর যখন আমাদের ফলটা বেশি হয় লোকাল মার্কেটে তখন চলতে চায় না, তখন আমাকে বাইরে নিয়ে যেতে হয়। মানে আপনার মেচুয়া মার্কেটে যেতে হয়, কলকাতা মার্কেটে যেতে হয়, বিভিন্ন বাইরের মার্কেটে আমাকে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে বর্তমান বাজার মূল্য কিরকম আছে? বর্তমান বাজার 350 থেকে 400 টাকা কেজি আছে। 350 থেকে 400 টাকা। আর একটা গাছে মানে হচ্ছে কত? আপনার একটা গাছে ধরুন আমি ধরে নিলাম 20টা ফল একদম ফ্রেশ ফল পেলাম, আপনার 200 থেকে 250 টাকা বিক্রি আছে একটা গাছের ফল। একটা গাছে 200 থেকে 250 টাকা বিক্রি আছে। মোটামুটি আপনার গাছ কতগুলো লাগানো আছে? আমার ধরেন এই 5 কাঠাতে গাছ আছে 2000 গাছ 5 কাঠাতে লাগানো আছে। এক এক কাঠাতে 400 করে গাছ লাগে, গাছে 400 করে, এক এক কাঠাতে 400, মানে আপনার 2000 গাছ এই 5 কাঠার উপরে লাগানো আছে। আর আপনার গড় এভারেজ গাছের ফল কি একই রকম হয়েছে? না, গড় এভারেজ তো হয় না, সব গাছে তো সমান হয় না। এবার আমি যদি গড় এভারেজ ধরি আমার 15টা ফলের মিস যাবে না, প্রত্যেকটা গাছে 15টা করে ফল হবে। 15টা করে ফল হবে। তো আপনি হারভেস্ট শুরু করেছেন কবে থেকে? আমি ধরুন হারভেস্ট ওই জানুয়ারির 1-2 তারিখ থেকেই শুরু করি। আচ্ছা, এর দাদা মেইনটেনেন্সটা কেমন লাগে, মানে এর খরচ খরচা টোটাল? দেখুন খরচটা এটার মূলত চারাতেই খরচটা বেশি হয়, চারাটা একটু কষ্টটা বেশি। আচ্ছা, তারপরে আপনি যখন ফার্স্ট টাইম মাটি তৈরি করবেন, মাটি তৈরি করে ড্রিপ লাগিয়ে মালচিং দিয়ে চারাটা বসানোর পরে আর এতে আর কোনো খরচ হয় না, কেননা মূলে আমরা যত খাবার, যেহেতু আমি জৈব দিয়ে চাষ করি, আমি কোনো রাসায়নিক এতে ব্যবহার করি। জৈবর মধ্যে কি কি দিচ্ছেন আপনি? জৈব দেখুন শিংকুচি আছে, তারপরে আপনার হাড়ের গুঁড়ো, শিংকুচি, হাড়ের গুঁড়ো, তারপর আপনার গোবর সার আছে, আমার নিজস্ব গোবর সার আছে, এইগুলো দিয়ে খোল দিয়ে চাষ করি আমি, ব্লাড মিল টিল, এইসব দিয়ে আমি চাষ করি। এতে ফলনের ধরনটাও বেশি হয়, ফলনের ধরনটা বেশি হয়। ফলের দেখুন এক একটা ফলের, হ্যাঁ আমি দেখাই মানে দর্শকদের, বাইরের রাজ্য থেকে যেসব ফল আসে অনেক বড় ডবল ফল, প্রায় 30 গ্রাম 40 গ্রাম এভারেজ ফল হবে। আপনারা দেখেন যেটা কোনটা সাইজ কম নেই, আপনার বাইরের যেগুলো ফল আসে না এর বেশি আর বড় হয় না। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি যেটা প্যাকেটে বিক্রি হচ্ছে 50 টাকা 60 টাকার প্যাকেট, এইটা হাইয়েস্ট থাকে। এর থেকে ছোট 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 মানে ছাট গুলো দিয়ে প্যাকেট করা হয়। আর আমাদের ছাট যখন হয় তখন হয় এরকম সাইজ, ছোট ছোট, মানে ছাট হলে এরকম ছোট সাইজ হয়। প্রপার সাইজ আপনারা যা দেখতে পাচ্ছেন ক্যামেরা তার থেকেও ভালো। তো বর্তমানে এই যে মার্কেটটা আপনি জানুয়ারি থেকে আজকে জানুয়ারি শেষ এ পর্যন্ত কি আপনি মার্কেটিং করেছেন, বেচা বিক্রি করেছেন? কতগুলো আপনি হারভেস্ট করেছেন? আমি ধরুন এই পর্যন্ত আপনার প্রায় 1 কুইন্টাল ফল তোলা হয়েছে আমার। 1 কুইন্টাল? তাহলে মার্কেট রেট কেমন পেয়েছেন? আমি ওই 350 থেকে 370 80, কোন সময় ফার্স্ট 350 প্লাস পেয়েছেন? 350 প্লাস, সবসময় 350 প্লাস পেয়েছেন। 1 কুইন্টাল বিক্রি করা অলরেডি হয়ে গেছে। আর যা ফল আছে মার্চ পর্যন্ত আপনার কতটা হতে পারে আইডিয়া? আমার ধরুন 6 থেকে 7 কুইন্টাল ফল হবে। 6 থেকে 7 টোটাল 6 থেকে 7 কুইন্টাল ফল হবে। 5 কুইন্টাল ফলের কোনো মান নেই, যা ফল আছে দেখুন, যতদিন ঠান্ডা পড়বে ততদিন এই গাছের জন্য ভালো হবে। আচ্ছা, হট করে যদি এখন এই যে মেঘ হচ্ছে, মেঘলা আকাশ থাকলে ফলটা মানে ছোট অবস্থায় পেকে যায়, মানে লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে সেই ফলে আর মানে আর বাড়বে না। যত ঠান্ডা পড়বে তত ফলটা বড় হবে, আর গরম পড়লে তখন আর ফলটা নষ্ট হয়ে যায়। বা এই যে বৃষ্টি হচ্ছে, ফলটা এখন আমাদের অনেক ফল মানে নষ্ট হয়ে গেছে, হ্যাঁ ক্ষতি হয়। তারপরেও তো দেখছি গাছের চেহারা খুব ভালো আছে। এখনো সবে শুরু হলো, সবে শুরু হলো এখনো গাছে ফল, কিছু গাছে ফল এখনো বেরোচ্ছে। দেখুন এই যে ফুল, এসব ফুল, একটা ফুল থেকে ফল হতে প্রায় 20 থেকে 22 দিন টাইম লাগে। আচ্ছা, এই গাছের যা ফুল আছে, এই ফুল আমার যদি থাকে, এখনো যদি 1 সপ্তাহ 10 দিন মানে ওয়েদারটা ঠান্ডা থাকে, এগুলো আমার প্রত্যেকটা ফল দাঁড়িয়ে যাবে। এই ফলটা এবার মার্চ মাসের পরেও আমার এই ফলগুলো আমি তখন তুলতে পারবো, এটাই হলো আমার ভালো হবে। দামটা কোন সময়টা বেশি পাওয়া যায়? দেখুন দামটা মূলত ফার্স্ট টাইমে একটু দামটা বেশি থাকে, শেষের দিকে গরম যখন পড়ে যায় তখন একটু কমে যায়। এবার যখনও কমে তখনও 200-250 টাকার নিচে নামে না বাজার, যেহেতু স্ট্রবেরিটা মানে এটা খুব চাহিদা সম্পন্ন জিনিস। অবভিয়াসলি। আচ্ছা দাদা, দীর্ঘদিন তো ধরে আপনি করছেন, সাধারণত রোগ কি কি আছে এই গাছে? এতে তেমন কোনো রোগ হয় না আমার দেখা মতো। এতে রোগটা ফার্স্ট টাইম ছোট অবস্থায় হয়, ছোট অবস্থায় যখন ফল আসার আগে কিছুটা আমাদের যেমন ওয়েদারের মাটি, আমার এখানে মাটিটা হয়তো ভালো না, ধসা লাগে।
তাছাড়া এই গাছে আর কোনো পোকা মানে কোনো রোগ ব্যাধি নেই। মানে আপনি এক্সট্রা কোনো ফার্টিলাইজার ব্যবহার করেন না, কোনো ফার্টিলাইজার ব্যবহার করিনি, কোনো কীটনাশক? কোনো কিছুই ব্যবহার, আমি শুধু জৈবতে ফার্স্ট টাইম যেটা মূলে দিয়েছি, মূলের পরে উপরে কোনো যেহেতু ফলটা খাবে মানুষ, মানে হরমোন জাতীয় কোনো স্যাটেলাইট বা অনেক কিছু বোরন টোরন এইসব বোরন ফোরন আমি কিছুই দিইনি। সাইটেলাইট এটা ফল আসার আগে যা দিয়েছি আমি, ফল আসার আগে, আগে ফুল আসার পর থেকে আমি আর কিছু ব্যবহার করিনি। সাধারণভাবে দেখতে পাচ্ছি প্রচুর মৌমাছিরও আনাগোনা আছে আপনার মৌমাছি বাগানে, তো থাকবেই, মানে এদের মাধ্যমে পরাগ মিলন হচ্ছে, মানে ন্যাচারাল পদ্ধতিতে আপনি করার চেষ্টা করেছেন। আচ্ছা দাদা, আপনি এই তো 5-7 বছর কাজ করছেন, আপনি কি প্রথম শুরুতেই এই 5 কাঠা নিয়ে করছেন? না না, ধীরে ধীরে বাড়িয়েছেন? না, আমি ফার্স্ট টাইম যখন শুরু করি তখন ছোট অল্প জায়গায় 100 গাছ নিয়ে তৈরি মানে শুরু করেছিলাম। আচ্ছা, 100 থেকে 200 গাছ, 200 থেকেই আস্তে আস্তে 500-600 করে, এই বছরটা আমি বেশি লাগালাম 2000 গাছ। আর পরবর্তী কোনো প্ল্যানিং আছে আপনার? প্ল্যানিং আছে, আমি আগামী বছর আরো বাড়াবো। আরো বাড়াবেন? আমি চেষ্টা করব, আমি এর পেছনে মানে চেষ্টায় আছি যে আরো একটু ভালো করে, আরো ভালো নতুন করে জাত তৈরি করানো। আচ্ছা, জাতের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে আপনার কাছে এখন কতগুলো জাত আছে? দুটো? আমার কাছে দুটো আছে, আর একটা নতুন জাত আমি অস্ট্রেলিয়ান জাত এনেছি, এখনো সেটা আমি হারভেস্টিং করিনি, মানে টেস্ট করছেন নাকি? টেস্ট করছি। তো যদি কেউ ফার্ম করতে চায়, কেউ যদি এই কমার্শিয়াল ভাবে এই স্ট্রবেরি ফার্মিং এ আসতে যায়, তাকে কিভাবে হেল্প করা যাবে? হেল্প আমি তো চেষ্টা করব তাকে সম্পূর্ণটা দিয়ে আমি তাকে সাহায্য করা, গাইড করার জন্য। কেননা আমি দেখুন, আমি আজকে চাষ করছি, বর্তমান বাজারে যা পরিস্থিতি, যে অন্যান্য সেই পুরোনো আমলের যেসব চাষবাস, এসব চাষে এখন আর হবে না। এখন কিছু ডিজিটাল যুগে কিছু নতুনত্ব চাষ আনতে হবে, নতুন চাষ, সেই জন্যই আমি স্ট্রবেরিটা মূলত বেছে নিই। আচ্ছা, এখানে যদি কমার্শিয়াল ভাবে কেউ ফার্মিং করতে চায়, আপনার কাছে কি চারা পাওয়া যাবে? হ্যাঁ, আমার কাছে চারা পাওয়া যাবে। মানে আপনার নিজের নার্সারি থেকে, না আপনি বাইরে থেকে? নিজে থেকেও পাবে, বা বাইরে থেকেও যদি বলে আমি তার সাথে যোগাযোগ করে দেবো, সে বাইরে থেকেও আনতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনারা যারা ফার্মিং করতে চাইছেন স্ট্রবেরির ব্যাপারে, দাদা দীর্ঘ 7 বছর ধরে কালচার করছেন, এবং পশ্চিমবাংলার বুকে আমার দেখা প্রথম কোনো ফার্মিং এ আমি ভিজিট করছি যেটা কমার্শিয়াল ওয়েতে হয়েছে। তো আপনারা যারা করতে চাইছেন দাদার সাথে যোগাযোগ করুন। দাদা যদি একটু ফোন নাম্বারটা আপনার শেয়ার করা যায়? আমার ফোন নাম্বার হলো 8609259907, রাজীব দাস। রাজীব দাস। ডেসক্রিপশনেও থাকবে, ভিডিওর লিঙ্কেও আপনারা পাবেন। অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। আর ন্যাচারালি কল টাইমটা? সবসময় দাদা সবসময় ফ্রি আছে, আপনাদের থাকি, মাঠেই থাকি, চাষবাসের মধ্যেই আছি, চাষবাসের মধ্যে আছেন। তো আপনারা প্লিজ দাদার সাথে কন্ট্যাক্ট করুন, আর এই ধরনের বিকল্প চাষের পথে এগিয়ে যান, অর্থ আনুন আপনার ঘরে, নিজেও স্বনির্ভর হন, অন্যকেও পথ দেখান। দাদা অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দাদার সাথে একটা ছবি নাও না।